নারীরা দুইটি গুনাহ বেশি বেশি করার কারণে জাহান্নামে যাবে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দিয়া শুনবে, দুইটি গুনাহ থেকে বিরত থাকবেন রে মা। দুইটি গুনাহ যদি আপনি করেন, তাহলে যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই পর্দা করেন, তারপরেও আপনাকে জাহান্নামে যাইতে হবে রে মা। দুইটি গুনাহ এমন মারাত্মক রয়েছে, মা বোনদের দুইটি গুনাহ এমন মারাত্মক রয়েছে, এই দুইটি গুনাহ করার কারণে মা বোনেরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রসুল যখন মিরাজে গেলেন, জিব্রাইলকে সঙ্গে নিয়ে যখন গেলেন, জিব্রাইল আলাইহিস সালাম মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে জান্নাতও দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন। আল্লাহ রসুল যখন জাহান্নামে গেলেন, জাহান্নামে গিয়া দেখে অধিকাংশ নারীরা তারা জাহান্নামের মধ্যে রয়েছে, অধিকাংশ নারীরাই জাহান্নামের মধ্যে রয়েছে, জাহান্নামের আগুনের মধ্যে পুড়তিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জাহান্নামের আগুনের পোড়াটা দেখিয়া এবার আল্লাহ রসুল যখন সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামরা, মিরাজে আমি যখন জান্নাত জাহান্নাম দুটাই দেখলাম, জাহান্নামে যখন প্রবেশ করেছি, দেখি অধিকাংশ নারীরা জাহান্নামের আগুনের মধ্যে তারা রয়েছে। সাহাবাই কেরামরা বললেন, কেন রয়েছে রে নবী, কেন তারা জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে? মায়ার নবী, রহমতের নবী সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামরা, দুইটা গুনাহ বেশি বেশি করার কারণে নারীরা জাহান্নামের আগুনে পড়বে। দুইটা গুনাহ কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? মায়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, এক নাম্বার গুনাহ হলো নারীরা স্বামীদের অকৃতজ্ঞ হয়, স্বামীদের কৃতজ্ঞতা অর্জন করে না, স্বামীদের অকৃতজ্ঞ হয়ে যায়। যেই সমস্ত নারীরা স্বামীদের অকৃতজ্ঞ হবে, ওই সমস্ত নারীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পুরানো হবে। দুই নাম্বার অপরাধ হলো নারীরা অধিকাংশ সময়, বেশিরভাগ নারীরাই অভিশাপ দেয়, অল্প কিছু হইলেই অভিশাপ দেয়, নিজের সন্তানকেও অভিশাপ দেয়, নিজের ছেলেটাকেও অভিশাপ দেয়, নিজের মেয়েটাকেও অভিশাপ দেয়। এমন নারী সমাজের মধ্যে কোনো অভাব নাই। নবীজি বললেন, ও সাহাবাই কেরামরা, তোমাদের স্ত্রীদেরকে ভালো করে বলবা, এই দুইটা গুনাহ থেকে যেন বাঁচে। এক নাম্বার হলো স্বামীর অকৃতজ্ঞ যেন না হয়, দুই নাম্বার হলো অভিশাপ যেন না দেয়। এই দুইটা গুনার কারণে আমি জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। অপর্দার অন্তরালের আম্মা জানেরা, কে না জানে ফেরাউনের বিবি আসিয়ার কথা? যেই ফেরাউনের বিবি আসিয়াকে এত কষ্ট দেওয়া হলো, ফেরাউন এত কষ্ট দিল, তারপরেও আসিয়া অকৃতজ্ঞ হয় নাই ফেরাউনের কাছে। এরে আল্লাহর বান্দিরা, ভালো করে বুঝবেন, যেই ফেরাউন আসিয়াকে এত কষ্ট দিল, দুই হাত পায়ের মধ্যে পেরাক মারলো, পেরাক মারার পর ফেরাউন আসিয়াকে বলল, এরে আসিয়া, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দে। আসিয়া বলে, রে ফেরাউন, আমার জীবন যদি নিতে চাও, আমার জীবন নিয়ে যাও, তারপর আমি কালিমা ছাড়তে রাজি হব না। আমার জীবন আমি দিতে রাজি আছি, আমি আসিয়া। এরে ফেরাউন, যদি আমার জীবন নিতে মন চাই, আমার জীবন তুই নিয়ে যা, তারপরেও আমি কালেমা ছাড়তে রাজি নয়।
আসিয়াকে কত অত্যাচার করলো, কত কষ্ট দিল, কত নির্যাতন করলো। আসিয়াকে শহীদ করা হইল, তারপরেও আসিয়া ঈমান ছাড়লো না, তারপরেও স্বামীর অকৃতজ্ঞ হলো না। এরে নবীর উম্মতের দল ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, স্বামী সারাটা জীবন তোমাকে দিয়েছে, একদিন দুই দিন তোমাকে মার্কেট করে দিতে পারে নাই, এজন্য তুমি স্বামীর উপর মন খারাপ করিয়া বসে আছো, স্বামীর অকৃতজ্ঞ হয়ে বসে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্বামীর যারা খেদমত করবে, যেই সমস্ত মা বোনেরা স্বামীর খেদমত করবে, ওই সমস্ত মা বোনদের আমল যদি অল্প হয়, অল্প আমলের মধ্যেও ওই মা বোনেরা জান্নাতে যাইতে পারবে। স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, সন্তানগুলিকে দিনদার বানাইবেন, মা বোনেরা সন্তানদেরকেও দিনদার বানাইবেন। স্বামী যদি দিনদার না হয়, স্বামীকেও দিনদার বানানোর চেষ্টা করবেন। স্বামী যদি নামাজ না পড়ে, আপনি স্বামীকে নামাজ পড়াইবেন। স্বামী যদি বে লাইনে চলে, আপনি তাকে ঠিক করার চেষ্টা করবেন। যদি ঠিক না হয়, আল্লাহর কাছে দোয়া করবেন, হে মালিক, আমার স্বামীকে তুমি নেককার বানায়া দাও। এরে আল্লাহর বান্দিরা, এরে পর্দার অন্তরালের আম্মা জানেরা, কত অন্যায় করেছেন, কত নাফরমানি করেছেন, কত গুনাহের কাজ করেছেন রে মা। আল্লাহর রাসূল বলেছেন, অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এখন আপনি একটু চিন্তা করেন, আজকে কত বেপরদায় আপনি চলতেছেন, কত নাফরমানি আপনি করতেছেন, বেপরদায় সময়টা আপনি নষ্ট করতেছেন, কত পরপুরুষের সামনে আপনি গেলেন, কত জিনাহের গুনাহ করেছেন। আপনার এই যৌবনটা আপনি কত জায়গায় ব্যবহার করেছেন, এই যৌবনের হিসাব আপনি কি দিতে পারবেন? আপনাকে যে আল্লাহ এত সুন্দর একটা শরীর দান করেছে, এই শরীরটা আপনার কাছে আমানত আমার আল্লাহ রেখেছেন, এই শরীরটার হিসাব কি আপনি দিতে পারবেন রে মা? ও মা, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, কিয়ামতের দিনে যদি আল্লাহ আপনাকে বলে আপনি কি আমল নিয়ে আসছেন, আপনার নামাজ ঠিক আছে, আপনার রোজা ঠিক আছে, আপনার সব ঠিক আছে, কিন্তু আপনার পর্দা ঠিক নাই। মা বোনেরা যদি পর্দা যদি ঠিক মতো না করে, মা বোনেরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এরে মা, আল্লাহর নবীর আদরের বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল যখন ইসলামের প্রচার করলেন, খাদিজাকে শুধু একবার বলেছেন, ও খাদিজা, আমি আল্লাহর ফেরেশতা আমার কাছে কুরআনুল কারীম নিয়ে আসছে, তুমি কি বিশ্বাস করো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি খাদিজা বিশ্বাস করে নিলাম। কারণ আপনার কথা বিশ্বাস করব না এটা কেমনে হয়? আপনি তো আল আমিন, আপনি তো সত্যবাদী। ওই খাদিজা কেমন মহব্বত করেছেন আমার রসুলকে। হেরা গুহায় যখন আল্লাহ রসুলের ওপর যখন কোরআনুল কারীম নাজিল হয়েছে, জিবরাইল যখন এসেছেন, খাদিজা কত কষ্ট করে বাড়িতে রান্না করিয়া আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের জন্য খাবার নিয়ে গেছে। হেরা গয় অনেক দূরের রাস্তা, পাহাড় বেয়ে বেয়ে উঠতে হয়, কত কষ্ট। ওই খাদিজা তারপরেও স্বামীর খেদমত ছাড়ে নাই, রসুলের খেদমত ছাড়ি নাই। ওরে আম্মা জানের, আর তুমি স্বামীর খেদমত করতে চাও না, স্বামীকে তুমি বরদোয়া দাও, লানত দাও, জাহান্নামে কিন্তু তোমাকে যাইতে হবে, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীরা যদি অল্প আমল করে আর স্বামীর খেদমত যদি করে, ওই নারীদের জন্য আমার আল্লাহ জান্নাত রেডি করে রাখছেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ
আল্লাহ আল্লাহ আশুকি কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তু নাম, শিরে সকর্মে কুনাদ জানাম তামাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীদের অনেক আমলের দরকার নাই, শুধু অল্প আমল যদি করে, স্বামীর মহব্বত যদি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প আমলেই নারীদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এরে পর্দার অন্তরালের আম্মা জানেরা, মনটা কি চাই না রে মা ওই খাদিজার মতো মেয়ে হয়ে কবরে যাবে? মনটা কি চাই না আয়েশার মতো মেয়ে হয়ে কবরের মধ্যে যাবেন? মনটা কি চাই না ফাতেমার মতো মেয়ে হয়ে অন্ধকার কবরে যাবেন? এরে আম্মা জান, মনটা কি চাই না রাবেয়া বসরির মতো মেয়ে হয়ে কবরে যাবেন? মনটা কি চাই না একজন হাফেজের মা হয়ে কবরে যাবেন? মনটা কি চাই না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন? ওরে আম্মা জান, আপনার মতো অনেক মা আছে সন্তানকে হাফেজ বানাইছে, আপনার মতো অনেক মা আছে সন্তানকে আলেম বানাইছে, আপনার মতো অনেক মা আছে প্রত্যেকটা দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি কেন পারবেন না রে মা? কতদিন আর টিভি দেখবেন? কতদিন আর ইন্ডিয়ান সিরিয়াল দেখবেন? কতদিন আর নাফরমানি করবেন আল্লাহর? কতদিন আর বেপরদায় চলবেন? আপনার মতো মা, কত মা হঠাৎ করিয়া মারা যাইতেছে, স্ট্রোক করিয়া মারা যাইতেছে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, কত মা মারা যাইতেছে, কত বোন আমার মারা যাইতেছে। ওরে মা, একটু চিন্তা করেন, কবরের ভয় অন্তরের মধ্যে ঢুকান। ওই কবর কিন্তু কাউকে ছাড় দিবে না, ওই কবরে একদিন যাইতে হবে। ওই কবরে যদি আপনি ঈমান আমল নিয়ে যদি না যাইতে পারেন, আপনার রূপের সৌন্দর্য দিয়া কবরে আপনার কোনো লাভ হবে না, আপনার টাকা পয়সা দিয়া কোনো লাভ হবে না, আপনার সব রূপ যৌবন দিয়া কবরে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দি, তুমি দুনিয়ার বুকে কি আমল করে আসছো, ওই আমলটা শুধু তুমি পেশ করো। ওই আমলের কারণে আমি আল্লাহ জান্নাত দিব, না হয় জাহান্নামে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মা বোনদের হিসাব অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিবেন। মা বোনদেরকে বলছি, রে মা, ওই খাদিজা কেমন নারী ছিল জানো? মৃত্যুর আগে নবীজির হাত ধরিয়া বলেন, ও প্রাণের স্বামী, ও রহমাতুল লিল আলামিন, আমি মনে হয় আপনার খেদমত করতে পারি নাই, আমি মনে হয় আপনাকে মহব্বত করতে পারি নাই, ভালোবাসতে পারি নাই, ইসলামের কাজ মনে হয় তেমন করতে পারি নাই। নবী বলতেছেন, ও খাদিজা, তুমি যা ইসলামের জন্য করেছো, তুমি ইসলামের জন্য সব সম্পদ বিলীন করে দিয়েছো, তুমি ইসলামের জন্য সব কিছু করেছো রে খাদিজা, তোমার টেনশন করা লাগবে না। এইবার খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর পরে আমাকে যখন কবরে রাখবেন, কবরে রাখার পর যখন সকলে চলে আসবে, তখন আমাকে যে প্রশ্ন করবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, এই প্রশ্নের জবাব আমি খাদিজা কেমনে দিব? ও নবী, আপনি আমার কাছে থাকিয়েন রে নবী। আমার কবরে যখন, কবরে রাখার পরে যখন সকলে চলে যাবে, ও প্রাণের স্বামী, ও নবী, আপনি আমার কবরে থাকবেন, প্রশ্নের জবাব আমি যদি না দিতে পারি, আপনি আমার জবাবটা দিয়ে দিন, কারণ আমি আপনাকে অনেক মহব্বত করেছি, ভালোবেসেছি রে নবী। ও আমার স্বামী, আমি আপনাকে কখনো একাই ছাড়ি নাই, যত টাকা পয়সা লাগুক আমি খাদিজা আপনাকে দিয়েছি, অতএব নবী আপনি আমার পাশে থাকবেন কবরে, অন্ধকার কবরে তো কেউ থাকবে না পাশে, আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমার কোনো ভয় হবে না, আমার কোনো টেনশন হবে না, আমার কোনো ভয় নাই রে নবী। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তোমার টেনশন করা লাগবে না, তুমি ইসলামের জন্য যা কিছু করেছো অন্য কোনো মহিলা এত কিছু করে নাই।
ও খাদিজা, তুমি আমার এত মহব্বত করেছো, ভালোবেসেছো, আমার কেউ ছিল না, আমি এতিম একজন সন্তান। ওই সময় খাদিজা তুমি আমার পাশে দাঁড়িয়েছো। খাদিজার ইন্তেকালের পর নবী জানাজা পড়াইলেন, কবরের মধ্যে রাখলেন। কবরে রাখার পর সকলে চলে গেল, নবীজি খাদিজার কবরের পাশে বসে থাকলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমার নবী কেন বসে আছে জানো? তুমি আমার নবীর কাছ থেকে শুনে আসো রে জিবরাইল। জিবরাইল এসে বললেন, ও আল্লাহ, আপনার নবী খাদিজার টেনশনে বসে আছে। আল্লাহ তাআলা জানা দেন, ও নবী, আপনার টেনশন করার দরকার নাই। ওই খাদিজা ইসলামের জন্য যা করেছে, ইসলামকে এত মহব্বত করেছে, ভালোবেসেছে, ওই খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার ওখানে বসে থাকা লাগবে না। আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিব। ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, ও মা, ও বোনেরা, ভালো করে শুনবেন রে মা। ওই খাদিজা ঈমান নিয়ে গেছে, আমল নিয়ে গেছে। ওই নবীর মেয়ে ফাতেমা ঈমান আমল নিয়ে কবরে গেছে। হাসান হুসাইনের মা ফাতেমা কেমন মা ছিল তুমি কি জানো? ওই ফাতেমা এতটাই আমলদার ছিল, এতটাই পর্দাশীল ছিল, মৃত্যুর আগে হযরতে আলীকে বলতেছেন, ও আলী, ও প্রাণের স্বামী, আমার মৃত্যু যখন হয়ে যাবে, রাতের অন্ধকারে আমার জানাজার নামাজটা পড়াইয়া আপনি আমার কবরে রাখবেন, যেন দিনের বেলা বেশি মানুষের যেন দরকার না হয়। দিনের বেলা যদি আমার জানাজার নামাজটা পড়ান, তাহলে মানুষেরা আমার লাশের দিকে তাকিয়ে থাকবে, কেউ কেউ মন্তব্য করবে, ফাতেমার শরীর ছিল এমন, ফাতেমার শরীর ছিল তেমন, এই মন্তব্য করবে। আমি ফাতেমা চাই না কবরে যাওয়ার আগে আমি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাই। আপনি শুধু আমাকে রাতের অন্ধকারে আমাকে আপনি দাফনের কাজ সারিয়া আপনি কবরের মধ্যে রাখবেন। আমার জানাজার জন্য মানুষকে ডাকার দরকার নাই। নবীর মেয়ে ফাতেমা আল্লাহ রসুলকে বলেন, ও আব্বা যান, আমি তো কবরে যাব, আপনি আমার পাশে থাকেন রে বাবা। আল্লাহর নবী বললেন, ও ফাতেমা, নিজের আমল নিজে করিয়া কবরে যাও। নিজের আমল যদি না থাকে রে ফাতেমা, তুমি যতই কথা বলো কোনো লাভ হবে না। নিজের আমল নিয়া জান্নাতে যাইতে হবে। ওই ফাতেমার মতো মেয়েকে যদি আল্লাহ রসুল যদি বলে, ও ফাতেমা, তুমি আমার পরিচয় দিয়াই শুধু পার পাবে না, তোমার নিজের আমল নিয়া তোমাকে জান্নাতে যাইতে হবে। নিজের যদি তোমার পুঁজি না থাকে, আমল না থাকে, তুমি আমার নাম বলিয়া শুধু কাজ হবে না, নিজে আমল করিয়া তারপরে কবরে যাও। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, সাবধান, নিজের আমল নিয়া কবরে যান, নিজের আমল নিয়া কবরে যান রে মা। নিজে যদি গুনাহ করে কবরে যান আর যদি মনে করে আমার সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে, কোনোদিন হবে না। নিজের আমল থাকতে হবে, তারপরে আল্লাহ জান্নাত দান করবে। এজন্য নিজের আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক সমস্ত মা বোনদেরকে দান করুক। সকলেই বলেন আমিন।